এই ভিডিওটা মূলত বানাচ্ছি এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য। এসআইআর এর যে ফর্ম, এই ফর্মে অনেক রকম সমস্যা, যদি মানুষের বলা হয় যে কত রকম সমস্যা গুণে পারা যাবে না। যাদের 2002 সাল 2025 সালে নাম মিল আছে তাদেরও সমস্যা, যাদের বাবা মায়ের নাম 2002 সালে আছে তাদের নেই তাও সমস্যা। মানে সমস্যা, মানে প্রত্যেক বাড়ি যখন ফর্ম বিলি করতে যায় তখন মানুষের সমস্যা যে কত রকম সমস্যা তখনই ভালো বোঝা যায় যে কত রকম সমস্যা। তো সমস্ত রকম সমস্যা তো এক ভিডিও আলোচনা করা সম্ভব না। বেসিক যে সমস্যা যেটা হচ্ছে সেই সমস্ত নিয়ে আজকে আমি আলোচনা করছি, তা তোমরা দেখতে থাকো। যাই হোক, ভোটের ডিউটির জন্য কিন্তু আমি কোনো ভিডিও বানাতে পারিনি, অন্তত এই ফর্ম বিষয়ে। দুই একটা ভিডিও মাঝে মাঝে বানিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, যেটা আজকে আমি অনেক কমেন্ট পড়েছি, এক একটা কমেন্টে এক এক উত্তর। বাড়ি যখন যায় হাজারো প্রশ্ন, আমি প্রথম যে কিছু তার মধ্যে এখানে সলভ করার চেষ্টা করছি। অবশ্যই সমস্ত প্রশ্ন যত কমেন্ট বক্সে যত আমি পাবো একদম 100% তার সলিউশন দেওয়ার আমি চেষ্টা করব। তোমরা চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করো, যাতে মানুষের সাথে থেকে মানুষকে সাহায্য করে আমরা সামনে এগিয়ে যেতে পারি। প্রথম দেখো দেওয়া আছে জন্ম তারিখ। এই জন্ম তারিখের সমস্যা অনেকের কী কী আছে আমি বলছি। অনেকের লেখা আছে যে 2002 সাল অথবা 2005 সালে, এমন থাকতে পারে তার বয়স ছিল 30, কারণ আগেকার কিন্তু অনেকের ডেট অফ বার্থ ঠিকঠাক ছিল না। এই 2005 সাল থেকে 30 বছর বিয়োগ করে যেটা হবে সেটা বসাবো। এইবারে অনেকের আবার এই আধার নম্বরের সঙ্গে যদি এই বিয়োগ করে যদি মেলে, মানে আধার কার্ডে তো প্রত্যেক ডেট অফ বার্থ দেওয়া আছে, যদি এই আধার কার্ডের ডেট অফ বার্থের সঙ্গে বিয়োগ করে মেলে, তাহলে আধার কার্ডের ডেট অফ বার্থ যেটা আছে, দেখো আধার কার্ডের ডেট অফ বার্থ মানে কি, এখানে ধরো দেওয়া আছে, এখানে যদি 30 বিয়োগ করা হয় তাহলে এখানে আমার হচ্ছে কত, যে 1975 হচ্ছে। এখানে দেখো দেওয়া আছে হয়তো এখানে যে 2/2/1975, তাহলে তুমি এটা এখানে বসিয়ে দিও। কিন্তু যে অনেক যে বিয়োগ করে হচ্ছে 1975, কিন্তু আধার কার্ডে হচ্ছে 1978, তাহলে কিন্তু তখন বসিও না, তখন কিন্তু আই কার্ডটাই বসিও, কারণ আই কার্ডটা কিন্তু বেশি গ্রান্ট হবে। এখানে যতটুকু যা নির্দেশ দেওয়া আছে আমাদের, আই কার্ডের গ্রান্ট কিন্তু আমাদের বেশি হবে। নেক্সট পরের প্রশ্ন দেওয়া আছে এখানে আধার কার্ড, এটা ঐচ্ছিক, এটা আমি কিছু বলছি না। মোবাইল নাম্বারের প্রশ্ন অনেকের হচ্ছে যে পরিবারের কি সমস্ত সদস্যর আলাদা আলাদা করে দেওয়া লাগবে? না, একটা সদস্য, 5টা সদস্য বা যে কোনো সদস্যের মধ্যে একটা ফোন নাম্বার দিলেই হবে। নেক্সট পিতা অভিভাবকের নাম। এখানে দেখো ম্যাক্সিমাম জায়গায় লেখা আছে বাবার নাম। যদি বাবার নাম এরম লিখতেই হতো এখানে, তাহলে এই ছাতাকে কেটে দিত, এটা দিত না। এখানে বাড়ির যে গার্জেন তার নাম দিলেই হবে। বাড়ির যে গার্জেন, যদি কোনো মহিলা থাকে যে তার গার্জেন হচ্ছে তার স্বামী, হ্যাঁ, তাহলে তার স্বামীর নাম দিলেও হবে। এইবারে এটা নাই স্বামীর নাম দিলে নাই হলো, কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে এটাই যে অনেকের মানে বাবা তো মৃত, বাবা 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কিন্তু বাবা মৃত, স্বামীর হয়তো 2002-এর লিস্টে হয়তো নাম আছে বা নাম নেই, তখন কিন্তু গার্জেন নাম এটা দিলেই হবে, কোনো সমস্যা কিছু নেই, তাদের কোনো সমস্যা কিছু নেই। এখানে শুধু পিতার নাম দিতে হবে এরম কোনো কথা নেই। এখানে যাদের অভিভাবক যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে, কোনো সমস্যাতে কিছু নেই। মেন তোমাদের ঠিক করতে হবে এই জায়গাটা, এইটা নিয়েই তোমার কিন্তু মেনলি তোমার পরিচয় হবে, সব থেকে বড় পরিচয় যেটা। আচ্ছা, নেক্সট আসে এখানে, যদি আমার তো অনেক প্রশ্ন এর মধ্যে ছুটে যাবে, কারণ হাজারো প্রশ্ন আমি বলে দিচ্ছি আগে। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি এই কদিন প্রায় প্রত্যেক দিন 2-1 করে ভিডিও ছাড়তে থাকবো, কমেন্ট বক্সে কমেন্ট পড়বো আর সেখানে আমি বলবো। আচ্ছা, নেক্সট মায়ের নাম যদি থাকে অবশ্যই মায়ের নাম। মা হচ্ছে মৃত বা জীবিত কোনো প্রয়োজন কিছু নেই, এপিক নাম্বার কোনো সমস্যা নেই। অনেকের মা হচ্ছে মৃত হয়ে গেছেন কিন্তু এপিক নাম্বার এখন আর নেই, কোনো ফাঁকা থাকবে। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে এখানে স্বামী অথবা স্ত্রীর নাম যেটা দেওয়া আছে এখানে কোনো সমস্যা কিছু নেই, স্বামী স্ত্রীর নাম, হ্যাঁ। যে পুরুষ সে হচ্ছে তার স্ত্রীর নাম দেবে আর স্ত্রী এপিক নাম্বার দেবে। আর যদি হয়তো কোনো পুরুষ তার বিয়ে হয়েছে কিন্তু তার স্ত্রী হয়নি, হ্যাঁ, বা স্ত্রী মানে ভোটার কার্ড হয়নি, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, জাস্ট তোমার নামটা দিয়ে ছেড়ে দেবে, কোনো সমস্যা কিছু নেই। ওই কারণে এটা পাশে লেখা আছে যদি থাকে। আচ্ছা, নেক্সট যেটা দেওয়া আছে এই সব থেকে বেশি ভাইটাল জায়গা, এই জায়গাটায়
ম্যাক্সিমাম কথা বাংলা নাকি ইংরাজি, এই কথা। কোনো সমস্যা নেই, তোমরা আমি যেটা বলছিলাম বাংলা ইংলিশ তোমরা করেই দেখো। এইটা বাংলা ইংলিশ করার মেন কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মেন কারণ যেটা হচ্ছে এটাই যে বাংলা যদি হয়ে থাকে, দেখো তোমাদের 2002 সালে ভোটার লিস্টে দেখবা ম্যাক্সিমাম সব বাংলাতে করা আছে, সব বাংলাতে করা আছে। কিন্তু বিএলও সাহেব যারা আছেন তারা আমরা কিন্তু যেটা দেখছি আমরা এখানে ভিতরে অ্যাপের মধ্যে, সেটা দেখছি ওখানে লেখা আছে ইংরাজিতে। যেরকম অনেকের টাইটেল দেওয়া আছে, শুধু অনলি ফর টাইটেল দেওয়া আছে সরকার বা শেখ দেওয়া আছে, নামটা দেওয়া নেই। হ্যাঁ, নামটা দেওয়া নেই। হ্যাঁ, এইগুলো কিন্তু অ্যাভেলেবেল মানে হিউজ পরিমাণে আছে। যদি কেউ বলে পারে যে মাঝে মাঝে তা না, হিউজ পরিমাণে আছে যাদের 2002 নামের ভুল আছে। কোনো সমস্যা নেই, যেটা তোমরা তো জানো যে 2002 যারা আছে নাম আছে তাদের এই কোনাকুনি ফর্ম ফিল আপ করতে হবে। নির্বাচকের নাম মানে 2002 যে ভোটার নাম এপিক নাম্বার থাকে। দেখো এইটা সব থেকে বড় বিষয়, 2002 সালে যা নাম লেখা আছে বাপের ওই ভোটার লিস্টে যদি লেখা থাকে, দেখো যে রহিম মণ্ডল বর্তমানে নাম হয়েছে মণ্ডল রহিম, কোনো সমস্যা নেই। 2002 যা আছে সেটাই, কারণ 2002 সঙ্গে তোমার যেটা ম্যাপিং হবে, 2002 সঙ্গে এই ম্যাপিং হবে এই সাইডটা, ওই কারণে 2002 যা আছে এই সাইডে 2002। যদি আমার কেউ রহিম ছাড়া যদি থাকে, মানে তোমার ধরো তোমার একটা বলা হচ্ছে যেমন সানোয়ার, হ্যাঁ সানোয়ার লেখা, তার অ্যাকচুয়ালি এখন নাম হচ্ছে সানোয়ার। যদি 2002 যদি মানোয়ার থাকে তা তুমি মানোয়ারই এখানে দেবে। যদি কারো টাইটেল আগে পিছিয়ে থাকে, আগের টাইটেল 2 অক্ষর টাইটেল আছে, টাইটেল পুরো দেওয়া নেই, নাম 2 অক্ষর দেওয়া আছে, অ্যাজ ইট ইজ সেমভাবে রেখে দেবে। এপিক নাম্বারটা যদি থাকে, এটা দেওয়ার কারণ হচ্ছে, মেন কথা হচ্ছে তোমরা দেখবে যে 2002 সাল লিস্টে অনেকের এপিক নাম্বার নেই, তারা এইটা তোমরা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এপিক নাম্বার তোমার যদি থাকে তাও কোনো ব্যাপার না, কারণ আমরা বলছি এপিক নাম্বার না থেকেও কিন্তু ম্যাপিং অলরেডি হয়ে গেছে। ওরা ওখান থেকে বুঝতে পেরেছে, কারণ আমরা যখন এখান থেকে অ্যাপ যখন খুলছি, অ্যাপ খুললেই কিন্তু নির্বাচন কমিশন কত সুন্দর একটা কাজ করেছে, মানে কিছু বলার নেই। মানে তাদেরকে অভিনন্দন না জানিয়ে আর পারছি না। মানে যদি কেউ কোনো সময় 2 নাম্বারই করতে চায়, তাহলে ওই যে আমরা অ্যাপে যে 2002 সালের তালিকায় যে ক্রমিক নাম্বার আছে, যে নাম্বার সার্চ করলেই তার আমি বুঝতে পারবো এখানে 2002 ভোট দিয়েছে কি না দিয়েছে। এপিক নাম্বারে কিন্তু কোনো ব্যাপার নেই, ওই নিয়ে কোনো সন্দেহ কিছু নেই। আচ্ছা, আত্মীয়ের নাম মানে এ যেটা আছে তার হচ্ছে এখানে তার হচ্ছে বাবার নাম দেবে বা তার মায়ের নাম দেবে, কোনো সমস্যা কিছু নেই। যদি বা দাদুর নাম দেবে বা ঠাকুমার নাম দেবে। যদি এখানে যদি তার যদি যে আমার বাবা এখানে নাম লিখে, যদি আমার বাবা এখানে মায়ের নাম যদি দেয়, তাহলে এখানে দেবে যে মা। আচ্ছা, যদি এখানে আমার বাবা যদি এখানে ঠাকুরদার নাম দেয় আত্মীয়, তাহলে এখানে দেবে ঠাকুরদা। হ্যাঁ, যদি এখানে দেয় দিদা নাম দেয়, তাহলে দিদা, যেমন দিয়ে দেবে তেমন, কোনো সমস্যা কিছু নেই ওই নিয়ে। আচ্ছা, মেন কথা হচ্ছে, দেখো প্রথম কথা হচ্ছে যখন তোমার যে 2 যখন লিস্টে নাম থেকে যাবে না, তোমাদের কিন্তু তোমরা কি না করো এখানে কি না করো, অলরেডি তোমাদের ম্যাপিং অলরেডি হয়ে যাবে, কোনো চাপ নেই ওই নিয়ে। 2002 যাদের 2025 একসঙ্গে মিল আছে, অলরেডি ওদের ম্যাপিং হয়ে গেছে, ওই নিয়ে কোনো সন্দেহ কিছু নেই আর। আচ্ছা, এই নিয়ে কিছু আর বলছি না, এখানে তো এই যে মেন কথা এটা আছে, অনেকে বলেছে এখানে বিধানসভা ক্ষেত্রে দেখো 2002 আর 2025 মধ্যে কিন্তু অনেক অমিল আছে, যেহেতু ওই বিধানসভা ক্ষেত্র তখন তো বিধানসভা অতটা ছিল না, লোকজন অত ছিল না, তখন বিধানসভা ছিল আলাদা, অংশ নম্বর আলাদা, কমিশন নম্বর ছিল আলাদা, সেই হিসেবে তোমরা দেবে। এখানটা হচ্ছে মেন কাহিনী, এই যে এর মধ্যে যে না হলেও মিনিমাম অলরেডি 20 থেকে 30টা প্রশ্ন অলরেডি আমার চলে এসেছে এর মধ্যে দিয়ে, প্রশ্নটা এর মধ্যে দিয়ে কারণটা আমি বলছি, খুব ভালো করে তোমরা খেয়াল করে দেখো এই জায়গাটায়। এখানে বলছে যে আমার কেউ প্রথম কথা বলছে যে আমার বাবার নাম তখন ছিল, হ্যাঁ, যে অমুক মণ্ডল, হ্যাঁ, বা নাম হচ্ছে কারোর নাম দেওয়া আছে অঞ্জলি, একজন অঞ্জলি নাম দেওয়া আছে, হ্যাঁ, এখানে দেওয়া আছে অঞ্জলি, কিন্তু তারপরের নাম চেঞ্জ হয়ে ধরো অন্য নাম হয়ে গেল, ধরো নাম হয়ে গেছে রূপা। অঞ্জলি নাম 2002 ছিল, বা মার নাম পরে হয়ে গেছে রূপা, বা বাবার নাম ছিল হচ্ছে নিতাই, হ্যাঁ, পরে হয়ে গেল তোমার ধরো রহিম, পরে নাম হয়ে গেল রহিম, কোনো সমস্যা কিছু নেই ওই নিয়ে। বাবার নাম অ্যাজ ইট ইজ 2002 সালে তোমরা ভোটার লিস্টে যা দেখবে সেখানে এটা লিখে দেবে। আচ্ছা, এইবারে অনেকে বলছে এর মধ্যে আরও অনেক হাজারো প্রশ্ন, আমি সব করা প্রশ্ন উত্তর দিতে পারবো না এর মধ্যে। হ্যাঁ, অনেকে এখানে বলছে যে আমার বাবা তো 2002 আমরা অনাথ, মানে বাবা মার নেই, কিন্তু ওনারা এ দেশে, তখন কি হবে? বিশাল ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাবা মা নেই, কিন্তু ও যে এই দেশের, উনি তো একদম 100% উনি এই দেশের,
তখন উনি ঠাকুরদার বা ঠাকুমার, হ্যাঁ, বা দিদা, মানে যদি মার দিক থেকে থাকে, যে অনেকের যে মায়ের দিক থেকে তার পরিচয় আছে 2002 এর আগের থেকে, অনেকের বাবার দিক থেকে আছে, হ্যাঁ, যদি মায়ের দিক থেকে থাকে তাহলে মায়ের দিক থেকে এখানে পরিচয় দেখাবে, যে থাকে বাবার দিকে দেখাবে, হ্যাঁ। আচ্ছা, ওই নিয়ে কোনো সন্দেহ কিছু নেই। দেখো আরেকটা কথা এটা বলছে, নাম কিন্তু চেঞ্জ অনেকেরই হয়েছে, হ্যাঁ, অনেকের আরও বড় কথা, ধরো অনেকের এখানে তখন 2002 এক জায়গায় বিয়ে ছিল, হ্যাঁ, 2002 এক জায়গায় বিয়ে ছিল, তখন পরে আবার বিয়ে হয়েছে আর এক জায়গায়, তখন তো টাইটেল চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, অনেকের নাম হচ্ছে, কোনো সমস্যা কিছু নেই। 2002 অ্যাজ ইট ইজ, কারণ আমরা যখন বাড়িতে যাবো ম্যাপিং কিন্তু 2002 থেকেই করবো, ওই কারণে 2002 অ্যাজ ইট ইজ যা হবে তাই। এইবার একটা কথা হচ্ছে, খেয়াল করে দেখো, 2002 কিন্তু তোমরা কোনো বাংলা নাম মানে ইংলিশ কোনো নাম পাবে না, 2002 কোনো ইংরাজিতে কোনো নাম পাওয়া যাবে না, সব কিন্তু পাওয়া যাবে বাংলাতে, সব বাংলাতে নাম পাওয়া যাবে। এইবার যদি এখানে নামটা তোমরা লেখো, হ্যাঁ, তোমরা ওই যে নাম যা দেওয়া আছে 2002 যে নামটা দেওয়া আছে, সেই নামটাকে তোমরা এখানে ইংরাজিতে কনভার্ট করে লিখতে পারো, অথবা বাংলাতেও করতে পারো, কিন্তু ইংরাজিতে করাটা হচ্ছে উত্তম, কোনো সমস্যা কিছু নেই, তাতে কোনো সমস্যা হবে না। বিউরো সাহেব যারা আছেন ওরা কিন্তু বাড়ি গিয়ে যখন দেখবেন যে মিল অলরেডি হয়ে গেছে, ইংরাজি বাংলা কি যাই হোক না কেন, ওনারা কিন্তু অলরেডি ম্যাপিং করে দেবেন। এপিক নাম্বার সবার থাকতেও পারে, না থাকতে পারে, কারণ অনেকে বাবাটা মারা যায় 2002, অনেক আমার সঙ্গে তো অনেকে প্রশ্ন করেছে যে বাবার নাম্বার, আমি নাম আছে সব ঠিক আছে কিন্তু বাবার এপিক নাম্বার নেই, তখন বাবার এপিক নাম আমার মনে নেই বা আমরা জানি না, কোনো সমস্যা নেই। আত্মীয়র নাম এখানে যেই নামটা লিখবে, হ্যাঁ, যে নামটা এখানে লিখবে এখানে, হ্যাঁ। আচ্ছা, আত্মীয়র নাম, হ্যাঁ, এখানে যে আত্মীয় নামটা এখানে দেবে। তোমার ধরো এখানে আমি যে অনেকে বলছে যে আমার যে বাবার বাড়ি, আমার তো বাবার বাড়ির লোকজন তো শ্বশুর বাড়ির লোকজন তো কেউ নেই, বা অনেকে আমার বাবার তো কেউ নেই, হ্যাঁ, তা আমি আমার ঠাকুরদার দিয়ে করাবো, তো ঠাকুরদার এখানে দেবে, হ্যাঁ। এবার ঠাকুরদার বাবার নাম এখানে দেবে, বা ঠাকুরদার বা স্ত্রীর নাম এখানে দেবে, হ্যাঁ, স্ত্রীর নাম দিয়ে এখানে লিখে দেবে যে স্ত্রী বা স্বামী বা বাবা কি ঠাকুমা বা ঠাকুরদা, কোনো সমস্যা কিছু নেই। আর যদি পুরোপুরি কোনো সন্দেহ হয় তোমরা মানে ডিরেক্টলি কোশ্চেন আমারে করবে, পরে ভিডিওতে আমি কমেন্ট করে করে প্রশ্ন করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই প্রশ্ন আমি বলে দিয়েছি, আমি আবার বলছি, আমাকে একদিন কোশ্চেন করেছেন যে 2002 হ্যাঁ, রবি কুমার বলে কোশ্চেন করেছেন আমার একটা কমেন্ট বক্সে, যে 2002 নাম ছিল, মায়ের নাম ছিল পূজা, পরে হয়েছে অঞ্জলি, কোনো সমস্যা নেই, তোমার এখানে পূজা দিয়ে দেবে, হ্যাঁ, এখানে পূজা দিয়ে দেবে, 2002 যা ছিল সেখানে দিয়ে দেবে। আচ্ছা, একজন আমাকে বলেছেন যে আমি সব করেছি হচ্ছে ইংরাজিতে, কিন্তু আমি লিখেছি সব আমি ক্যাপিটাল লেটার লিখিনি, তাতে কোনো সমস্যা কিছু নেই। ইংরাজিতে যখন যদি অক্ষরগুলো স্পষ্ট হয়, বিএলও সাহেব কোনো সমস্যা কিছু নেই, উনি বুঝে নেবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, অ্যাজ ইট ইজ। তোমাদের অনেক এখন বলছে আমাকে বলেছেন যে আপনার বক্তব্য ঠিক আছে, কিন্তু 2002 নাম থাকা সত্ত্বেও সম্পর্কর জায়গায় স্বামী পরিবর্তে পিতা লেখা আছে, এবং এপিক নম্বর লেখা নাই, সে বিবাহিত মহিলার ক্ষেত্রে কি হবে? আচ্ছা, ভুল লেখায় কি ফর্মের বাম দিকে নিচের ঘরে লিখতে হবে? এরকম ভুল অনেকের দোয়া লিস্টে রয়েছে, কিভাবে ঠিক করা যায়? এই ভুলটি কি লিখতে হবে? যদি এই নিয়ে ভিডিও দেন। আচ্ছা, আমি যেটা বলে দিচ্ছি আমি সেটা হচ্ছে, দেখো, আমি তোমাদের একটা কথায় সমস্ত প্রশ্ন ক্লিয়ার করে দিচ্ছি। যদি তোমার সম্পর্কিত স্বামী হোক বা বাবা হোক বা মা হোক বা ঠাকুরদা কারো কিছু, যদি কারো কোনো সম্পর্ক তোমরা এখানে দেখাতে পারো এই দুটো ঘরের মধ্যে, যার 2000 আছে কোনো তো সমস্যা কিছু নেই। যদি যাদের 2002 নাম আছে এই দিকে দিয়ে নেবে, কোনো সমস্যা। দেখো তোমরা ম্যাক্সিমাম জায়গায় দেখবে যে এই বছরে যে ফর্মটা যেটা মানে ফ্ল্যাপ হচ্ছে, যারা বিএলও সাহেবরা ম্যাক্সিমাম এলাকার বিএলও সাহেব, মানে বিহারের সঙ্গে আমাদের এসআইআর কিন্তু অনেক সম্পূর্ণ আলাদা, হ্যাঁ। যাই হোক, আমি যদিও অনেক অনেক মানে প্রশ্ন আমার মধ্যে আছে এর মধ্যে, হ্যাঁ, তা ওই নিয়ে কোনো সমস্যা কিছু নেই। আমি যতটুকু বললাম, নেক্সট এই নিয়ে আমি আবার একটা ভিডিও বানাবো, খুব তাড়াতাড়ি বানাবো, হয়তো আজকেও ভিডিও বানাতে পারি আমি। তা তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আমাদের বিএলওর কাছে যত আপডেট আসবে সমস্ত সম্পর্কে তোমরা যদি কমেন্ট করো, আমি উপর মহলে সেটাকে কোশ্চেন করে জিজ্ঞাসা করে তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।